হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অবশ্যই। আজকে আমি আলোচনা করব রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি পার্ট 1 পলিটিক্যাল সায়েন্স আলোকায়ন বিষয়ে রুশো অবদান এবং অবস্থান রুশোর অবদান বা অবস্থান। রুশোর চিন্তায় প্রকৃতির রাজ্যের যে চিত্র অঙ্কিত হয়েছে তা বর্ণনা করো বা ব্যাখ্যা করো। রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বাধীন, সমান ও সুখী। এই অবস্থায় মানুষের মধ্যে কোনো বৈষম্য ছিল না। মানুষ ছিল প্রকৃতির সন্তান। প্রকৃতির নিয়মেই সে জীবনযাপন করত। তার প্রয়োজন ছিল সীমিত, তাই সে ছিল সুখী। অন্যদিকে রুশো বলেন মানুষের প্রকৃতির রাজ্যে ছিল স্বাধীন। মানুষ প্রকৃতির রাজ্যে ছিল স্বাধীন। তার চলাফেরা, কাজকর্ম, আচার আচরণ সবকিছুই ছিল স্বাধীন। সে কারো অধীন ছিল না। সমাজ বা রাষ্ট্রের কোনো নিয়ন্ত্রণ ছিল না। সে প্রকৃতির নিয়মেই জীবনযাপন করত। রুশো আরও বলেন, প্রকৃতির রাজ্যে মানুষ ছিল সমান। সেখানে সামাজিক বৈষম্য ছিল না। সবাই ছিল সমান অধিকার ও মর্যাদার অধিকারী। কেউ কারো অধীন ছিল না। রুশোর মতে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল সুখী। তার প্রয়োজনও ছিল সীমিত। সে প্রকৃতির নিয়মেই জীবনযাপন করত। তার মধ্যে কোনো কৃত্রিমতা ছিল না। সে ছিল সরল ও শান্তিপ্রিয়। তবে রুশো মনে করেন, মানুষের মধ্যে বুদ্ধিবৃত্তির বিকাশের ফলে এই আদর্শ অবস্থার পরিবর্তন ঘটে। মানুষের মধ্যে ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব হয়, ফলে সামাজিক বৈষম্য দেখা দেয়। মানুষের মধ্যে সংঘাত শুরু হয়। এই সংঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষ চুক্তির মাধ্যমে রাষ্ট্র সৃষ্টি করে। পরিশেষে বলা যায়, প্রকৃতির রাজ্যের ধারণা আমাদেরকে একটি আদর্শ সমাজের চিত্র দেখায়, যেখানে মানুষ স্বাধীন, সমান ও সুখী। তবে বাস্তবে এই আদর্শ অবস্থা সম্ভব নয়। তবুও রুশোর এই ধারণা আমাদেরকে সমাজ ও রাষ্ট্রের উন্নতির জন্য প্রেরণা যোগায়।